আসসালামু আলাইকুম, আমি তারেক হাসান। এক্সপিরিয়েন্স উইথ তারেকের পক্ষ থেকে আজকে আলোচনা করব অস্টিওমাইলাইটিস। তো আমি এর আগে ব্যাখ্যা করেছিলাম যে যদি লাইটিস থাকে সেটা কি, সেটা হলো ইনফেকশন। যেহেতু লাইটিস আছে অস্টিওমাইলাইটিস, তো এটা কি, এটা হলো একটা ইনফেকশন কোথায় হবে? অস্টিও শব্দটির অর্থ হলো বোন। তাহলে কোথায় হবে? অ্যান ইনফেকশন অফ বোন। কিছু কমন সিমটমস থাকে, সেটা হলো পেন ইন এ স্পেসিফিক বোন। যেখানে এই আক্রান্তটা হবে সেখানেই পেইন হবে। তারপর কি হবে? যেখানে আক্রান্ত হবে সেখানে ওভারলাইং রেডনেস থাকবে এবং তার ফিভার থাকবে এবং সে উইকনেস হবে, দুর্বল হয়ে যাবে। তা কী কী থাকবে? লাল লাল ভাব থাকবে, তার জ্বর থাকবে এবং সে দুর্বল হয়ে যাবে। এখন আসি ক্লিনিক্যাল ফিচার্স অফ অস্টিওমাইলাইটিস। ক্লিনিক্যাল ফিচার্সে কী কী আছে? প্রথমে দেখব সাইন এবং সিনড্রোমস। তো আমি পাশাপাশি সাজিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখা যাক, সিমটমসের মধ্যে আছে জেনারেল এবং লোকাল। আবার সাইনের মধ্যেও জেনারেল এবং লোকাল দুই ভাগে ভাগ করা হয়েছে। জেনারেলের মধ্যে কি দেখি? সিমটমসের মধ্যে জেনারেলের মধ্যে থাকবে হলো ফিভার। 95% ক্ষেত্রে ফিভার থাকবেই, জ্বর তার থাকবেই। এরপর আছে সোয়েটিং, তার ঘাম বের হবে। এরপর আছে চিলস অ্যান্ড রাইগর। চিলস অ্যান্ড রাইগরটা কি? চিলস অ্যান্ড রাইগরটা হলো কাঁপুনি দিয়ে জ্বর আসবে, এটাই হলো চিলস এবং রাইগর। তারপর কি থাকবে? পেশেন্ট ইজ ইউজুয়ালি ইন শক, পেশেন্টটা শকের মধ্যে থাকবে। এরপরে আসি লোকাল সিমটমসের মধ্যে কী থাকবে? লোকাল সোয়েলিং, যেখানে এই অস্টিওমাইলাইটিসটা হবে সেইখানে ফুলে যাবে। কত পার্সেন্ট ফুলে যেতে পারে? 80% পর্যন্ত ফুলে যেতে পারে। এরপর কি হবে? যেখানে ইনফেকশনটা হবে সেখানে লিমিটেশন চলে আসবে, সে নড়াচড়া করতে পারবে না। লিমিটেশন অফ মুভমেন্ট এটা চলে আসে প্রায় 50%-এর মতো, সে চলাচল করতে প্রায় অর্ধেক অক্ষম হয়ে যায়। এরপর আসি সাইনের মধ্যে কি আছে? জেনারেলটা দেখি। জেনারেলের মধ্যে আছে ইনক্রিজড টেম্পারেচার। আমি সিমটমস দেখেছিলাম কি, বলবে কি ফিভার আছে, তার ফিভার আছে কত পার্সেন্ট? 95%। যেহেতু ফিভার আছে সেহেতু তার কী হবে? শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাবে, ইনক্রিজড টেম্পারেচার। এরপরে আসি, যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পাবে সেহেতু একই সাথে কী বৃদ্ধি পাবে? পালস রেটও বৃদ্ধি পাবে। এক্সট্রা আমরা কী কী দেখতে পারবো? তার অ্যানিমিয়া থাকতে পারে, রক্ত স্বল্পতা থাকতে পারে। আর এটা কী থাকতে পারে? সাইন্স অফ ডিহাইড্রেশন, তার শরীরের মধ্যে পানি শূন্যতা থাকতে পারে। আর জেনারেল সিমটমসের মধ্যে দেখছিলাম যে পেশেন্ট ইউজুয়ালি ইন শকে থাকে, এজন্য সাইনের মধ্যেও আমরা শকটা লক্ষ্য করতে পারবো। এরপরে আসি লোকাল সাইন্সের মধ্যে কী আছে? লোকাল সাইনের মধ্যে আছে টেন্ডারনেসটা কি? টেন্ডারনেসটা হলো আমাদের যে মাসেলটা থাকবে সেটা চাপ দিলে ব্যথা করবে, বা টিস্যু যেটা থাকবে সেটার উপরে যদি আমি চাপ তাহলে সেখানে ব্যথা করবে। এটা হলো টেন্ডারনেস কত পার্সেন্ট থাকবে? 80% থাকবে। তারপর কি থাকতে পারে? লোকাল ইরাইথ্রেমা, এটা কত পার্সেন্ট থাকতে পারে? এটা থাকতে পারে 50%। এই লোকাল ইরাইথ্রেমাটা কি? এটা হলো যে ত্বকটা হবে লাল কালারের। কি কালারের হবে? লাল কালারের। এটাই হলো ইরাইথ্রেমা, লাল কালার। ইরাইথ্রো শব্দের অর্থই হলো লাল। এই যে ইরাইথ্রো এটার শব্দের অর্থই হলো লাল। তাহলে কি হবে? লোকাল ইরাইথ্রেমা হবে 50%। এরপরে আসি রেস্ট টেম্পারেচার। এটা তো কমন, যে তাপমাত্রা বৃদ্ধি পাবে, এটা কত পার্সেন্ট পেতে পারে? 50% পেতে পারে। এরপরে আসি হলো ফ্লুকটুয়েশন প্রেজেন্ট, কত পার্সেন্ট? 20%। ফ্লুকটুয়েশন প্রেজেন্ট থাকতে পারে। ফ্লুকটুয়েশনটা কি? তার মধ্যে অস্থিরতা কাজ করবে, অস্থিরতা কাজ করবে। কত পার্সেন্ট কাজ করতে পারে? 20%-এর মতো কাজ করতে পারে। এরপর আসে ইফিউশনটা কি? ইফিউশনটা হলো শরীরে তরল জমা হবে তার শরীরের মধ্যে তরল জমা হতে পারে 10%। এরপরে আসি হলো ডিক্রিজড মুভমেন্ট, তার চলাচল ব্যাহত হবে। কত পার্সেন্ট? প্রায় 50%-এর মতো। এই লোকাল সাইনগুলোর মধ্যে একটু খেয়াল করে দেখতে পারবেন যে এখান থেকে দুইটা লোকাল সাইন দেওয়া আছে, সোয়েলিং এবং লিমিটেশন অফ মুভমেন্ট। এটারই ফুল ব্যাখ্যাটা হলো সাইনের মধ্যে, সেটা হতে পারে টেন্ডারনেস, চাপের কারণে, লোকাল ইরাইথ্রেমা অথবা ডিক্রিজ মুভমেন্ট 50%। তো এই ছিল আমাদের
অস্টিওমাইলাইটিস। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।